স্বাগত টিবেন আপডেটে, সাথে আছি আমি মনজুর আরিফিন। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে অ্যান্ড্রিউ কুওমোকে হারিয়ে অভাবনীয় জয় পেয়েছেন স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি। 2021 সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর রাজনৈতিকভাবে ফিরতে চেয়েছিলেন অ্যান্ড্রিউ কুওমো। তবে নিউ ইয়র্কের সাবেক এই গভর্নর এবার এক মুসলিম বামপন্থী তরুণের কাছে হার মানতে বাধ্য হলেন। সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় 67 বছর বয়সী অ্যান্ড্রিউ কুওমো পরাজয় মেনে নিয়ে বলেন, নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন মামদানি। অতি উদারপন্থী শহর হিসেবে পরিচিত নিউ ইয়র্কে সাধারণত ডেমোক্রেটিক প্রার্থীরাই জয়ী হন। ফলে এই প্রাইমারির ফলাফলই আগামী নভেম্বরে মেয়র নির্বাচনে কে জিতবেন তা নির্ধারণ করে দিতে পারে। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকানরা জয় পাওয়ার পর ডেমোক্রেটদের জন্য মামদানির এই সাফল্য এক গুরুত্বপূর্ণ বার্তা। তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের দিক নির্দেশনা হিসেবে এই মেয়র নির্বাচনকে দেখা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে প্রাথমিক বাছাইয়ের ফলাফলে দেখা গেছে মামদানি স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও সরাসরি জেতার জন্য প্রয়োজনীয় 50% ভোট পাননি। তবু হেরে যাওয়া নিয়ে কুওমোর এই আগাম স্বীকারোক্তি অনেককে চমকে দিয়েছে। কারণ নিউ ইয়র্কে র্যাঙ্কড চয়েস পদ্ধতিতে ভোট গণনা আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এই পদ্ধতিতে ভোটাররা তাদের পছন্দের 5 প্রার্থীকে ভোটাধিকারের ভিত্তিতে বেছে নিতে পারেন। নিউ ইয়র্কের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটিকে সবচেয়ে বড় অঘটন হিসেবে মন্তব্য করেছেন রাজনৈতিক কৌশলবিদরা। তাদের ভাষায়, মামদানির জয় দেখিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে, তখন নিউ ইয়র্কের ডেমোক্রেটরা এমন নেতৃত্ব চান যারা সাহস ও স্পষ্ট বার্তা নিয়ে এগিয়ে আসতে পারেন। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কুওমো বলেছেন, নভেম্বরের নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এখনও ভাবছেন। কোভিড মহামারীর সময় গভর্নরের ভূমিকার জন্য সারা দেশে পরিচিত মুখ ছিলেন মধ্যপন্থী রাজনীতিবিদ কুওমো। ক্ষমতাসীনদের কাছেও তিনি ছিলেন জনপ্রিয়। অন্যদিকে মামদানি একেবারেই ভিন্ন রকমের মুখ। প্রথাগত রাজনীতির বাইরে থাকা এই তরুণ এখন পর্যন্ত অনেকটাই অচেনা ছিলেন। মামদানির জন্ম উগান্ডায় এবং মামদানির বয়স যখন 7 বছর তখন তার পরিবার নিউ ইয়র্কে চলে আসে। তার নির্বাচনী প্রচারে দেখা গেছে উর্দু ভাষার ভিডিও, বলিউড সিনেমার ক্লিপ, এমনকি স্প্যানিশ ভাষায় দেয়া নিজের ভাষণ। প্যালেস্টিনিয়ানদের প্রতি মামদানির প্রকাশ্য সমর্থন এবং ইসরায়েলের সমালোচনা ডেমোক্র্যাট নেতৃত্বের বড় অংশের সঙ্গে তার দূরত্ব তৈরি করে। নির্বাচনী প্রচারের সময় মামদানি কিছু ভিডিওর জন্য ভাইরাল হন। ওইসব ভিডিওতে ট্রাম্পকে ভোট দেয়া ভোটারদের মুখোমুখি হয়ে তাদের এই অবস্থানের পেছনের কারণ জানার চেষ্টা করেন তিনি। প্রশ্ন করেন কী কারণে তারা ট্রাম্পকে ভোট দেন এবং কি করলে তারা ডেমোক্র্যাটদের দিকে ফিরবেন। মামদানির নির্বাচনী প্রতিশ্রুতি বেশ উচ্চাভিলাষী। এসবের মধ্যে আছে নগরবাসীর জন্য ফ্রি বাস সার্ভিস, সর্বজনীন শিশু যত্ন, সরকারি ভর্তুকিপ্রাপ্ত বাসার ভাড়া বৃদ্ধি করতে না দেয়া এবং নগর কর্তৃপক্ষের মাধ্যমে মুদি দোকান চালানো। এসবের অর্থ যোগান দিতে ধনীদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব দিয়েছেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।